সাগর বিধানসভা তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার মনোনয়ন পেশ, উৎসবের মেজাজে তৃণমূল শিবির। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দক্ষিণ 24 পরগনা। সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন 132 সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সকাল থেকেই বঙ্কিমবাবুর মনোনয়নকে কেন্দ্র করে সাগর ও কাকদ্বীপ চত্বরে সাজো সাজো রব লক্ষ্য করা যায়। সকাল 11টা নাগাদ তিনি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। স্লোগান ও উল্লাসের মধ্য দিয়ে কর্মীরা এক প্রকার উৎসবের মেজাজে এলাকায় জমায়েত করেন। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন। তিনি চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এটা নিশ্চিত। নিজের জয়ের ব্যাপারেও তিনি 100% নিশ্চিত বলে দাবি করেন। তিনি জানান, সাগরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন এবং বিপুল ব্যবধানে জয়ী হয়ে তৃণমূল এই আসনটি দখল করবে। প্রার্থীর এই আত্মবিশ্বাস দেখে কর্মীদের মধ্যেও বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এসডিও অফিস চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মনোনয়ন জমা করলেন। এবারের 26-এর বিধানসভা নির্বাচন লড়াইটা কতটা চ্যালেঞ্জের, কারণ একদিকে একাধিক দুর্নীতির বিষয়কে ইস্যু করে বিজেপি ময়দানে নেমেছে, পরিবর্তনের ডাক দিয়েছে। তো সেক্ষেত্রে এবারের লড়াইটা কি কোথাও চ্যালেঞ্জিং, কি বলবো? দেখুন, ভারতীয় জনতা পার্টি 2021 সালেও ওই দুর্নীতি বলে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে প্রমাণিত করতে পারেনি। তখন তারা বলেছিল 200 আপ, তা সেই 200 আপ তো হয়নি, হয়েছিল 77 পেয়েছিল। তাই এবারেও এসআইআর এর নাম করে এবং লজিক্যালি ডিসক্রিপেন্সিকে সামনে রেখে সারা বাংলায় নয়, সারা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে লড়াই করেছেন সেটাতে প্রমাণিত হয়েছে যে সারা ভারতবর্ষের মানুষ বুঝেছে এবং সুপ্রিম কোর্টকে যেভাবে তারা নিজের করায়ত্ত করবার চেষ্টা করেছিলেন ভারতীয় জনতা পার্টি, এবং সেই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ নির্বাচন কমিশন তাও মানেনি। তা আজকের সেই লড়াই চলছে। তবে আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নেবেন। নমিনেশন দিলেন আজকে? আমি আজকের আমার 132 সাগর বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি আমার নমিনেশন জমা দেব।